এদিকে সাংসদ মহুয়া মৈত্র সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় একেবারে তুলোধনা করছেন, মনে করিয়ে দিচ্ছেন সেই রোজ ভ্যালির ঘটনা, যখন তাকে ওড়িশায় নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার গ্রেপ্তারির প্রসঙ্গ তুলে বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো বেঈমান, গ্রেপ্তারির পর অসুস্থতার অজুহাতে হাসপাতালে গিয়েছিল আর এবার অসুস্থতার বাহানায় দিল্লি গিয়ে গদ্দারি করেছেন। সোশ্যাল মিডিয়ায় অবশ্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন কুণাল ঘোষও, বলছেন যে গাড়ি কেনার জন্য পার্টি থেকে কিছু টাকা চেয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলেছিলেন যে তার গাড়িটার বয়স হয়েছে, তাই নতুন একটা গাড়ি কিনতে চান। এবার শুধু তাই নয়, এখানে কুণাল ঘোষ লিখছেন যে নির্বাচনী হলফনামায় কোটিপতি, নিজে শুধু নন ভ্রাম্যমান বিউটি পার্লারটিও কোটিপতি, তবু গাড়ির টাকা চাই পার্টির থেকে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার এটা প্রাপ্য ছিল। এই সমস্ত লোকগুলোকে তো মাথায় তুলেছেন, অনেকদিন ধরে তো বলেছি যে এই লোকটার জন্য অনেক যোগ্য কর্মী বঞ্চিত হয়েছেন। তাপস রায় বা সজল ঘোষ যারা ছিলেন তাদের উপর নির্যাতন করে তাদের স্পেস কমিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আজও যে লোকটি মানে দলের পদ ছাড়েননি, তিনি চলে গেলেন ওখানে, উত্তর কলকাতা থেকে জিতেছেন বিজেপি বিরোধী ভোটে। এই সমস্ত লোকগুলি মানে রাজনীতিটাকে এবং দলটাকে নোংরা করে দিয়ে গেছে। আমার জীবনটাকে কয়লা মাখিয়েছিলেন এক সময়। সুদীপদাকে নেওয়া মানে তো বিজেপির আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা চলমান বিউটি পার্লার চলে গেল সঙ্গে। বিজেপির দারুণ মার্কেটিং হচ্ছে এগুলো। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি এলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমায় ফোন করেন, কুণাল তুমি কোথায়? আমি বললাম এই তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বললো নয়না যাচ্ছে তোমাদের ওখানে, একবার থাকা উচিত। আমি আসুক। বসে আছি নয়না দিয়ে আর এসে পৌঁছলো না, সুদীপদা বিজেপিতে পৌঁছে গেল। যেখানে কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলে নিলে তো আরেকজনকেও নিতে হবে, অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তখন রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে হচ্ছে তার মানে তা একই রাস্তা একই পথ ধরবেন নয়না বন্দ্যোপাধ্যায়। কিন্তু না, নয়না বন্দ্যোপাধ্যায় আবার জানাচ্ছেন বা দাবি করছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত বা ব্যক্তিগত মত। মহিলাকে ডিসরেসপেক্ট করছেন, তার থেকেও আমার খারাপ লেগেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। যিনি বলছেন কথাটা, উনি কি করে জানছেন যে আমার স্ট্যান্ড কোথায়? আমি দিদির সঙ্গে সেটা কথা বলে নিয়েছি, ওনারা বলে দিচ্ছেন, আমার দায়িত্ব নিয়ে নিচ্ছেন, আমার দায়িত্ব নিয়ে বলে দিচ্ছেন যে আমি চলে গেছি। ভাই, হোয়াট ইজ দিস? Why you are speaking on behalf of me? আপনি আমাকে চেনেন? আমার তো নিজের একটা ব্যক্তিত্ব আছে, আমি তো ইন্ডিভিজুয়াল পার্সন। হতে পারে রিলেশন আমি ওনার স্ত্রী, কিন্তু স্ত্রী যে শুনবে তার তো কোনো কথা নেই। যার ভাষা যেসব প্রয়োগ করছেন সেটা তার নিজের রুচি বা তার নিজের পরিচয় সে দিচ্ছে, তাতে আমার কিছু আসে যায় না। দিদিকে ভালোবাসি, দিদিকে সম্মান করি, দিদির সাথেই থাকবো, যেখানে যেতে হয় যাবো।